Do subscribe my educational creativity channel at first. এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। এটি গুরুত্বপূর্ণ ঘটনা আজ কলকাতা হাইকোর্টে কিন্তু ঘটবে। কোর্ট নাম্বার 13 জাস্টিস রাজাশেখর মান্থার ঘরে। সেখানে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডের পর্ষদ সভাপতি মাননীয় গৌতম পাল মহাশয়কে সরাসরি হাজির হতে হবে। দেখুন বিস্তারিত কারণ সহ আমি আপনাদেরকে দেখাচ্ছি কি কারণে ওনাকে হাজির হতে হবে। দেখে নিন স্ক্রিনে। এটি 13 ডিসেম্বর কোর্ট নাম্বার 13 কজ লিস্ট। এখানে অনারেবল জাস্টিস রাজাশেখর মান্থার ঘরেই উপস্থিত হতে হবে পর্ষদ সভাপতিকে। দেখুন বিস্তারিত কজ লিস্টের আমরা যদি এখানে আসি আমরা দেখতে পাবো যে CPAN 1250/2024 দুটোর সময় পশ্চাৎ সভাপতিকে উপস্থিত থাকতে হবে সুমন্ত কোলে অ্যান্ড ওআরএস ভার্সেস গৌতম পাল দ্য প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। একটু লক্ষ্য করুন, গৌতম পাল দ্য প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড অ্যানাদার। এই মামলায় সুমন্ত কোলে পিটিশনার ভার্সেস গৌতম পাল দ্য প্রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড উপস্থিত হতে হবে কোর্ট নাম্বার 13। এটা একটি কন্টেম্প্ট মামলা, যে মামলাটি সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট ঘুরে এসেছে, তারপরেও নিয়োগ দেননি পর্ষদ সেই বিষয় সংক্রান্ত একটি মামলা। চলুন আমরা বিস্তারিত দেখে নিই কী বিষয়ের জন্য পর্ষদ সভাপতিকে হাজির হতে হবে কাল কোর্টে সরাসরি। দেখুন এখানে মোট 12 জন পিটিশন আছে। এটি 11,765 2022 রিক্রুটমেন্ট প্রসেসের একটি অংশ। The petitioner have all requisite qualification to be appointed as teacher in primary school under the concerned respondents. The petitioner number 1 to 4 both B.Ed degree and D.El.Ed degree. Petitioner number 5 to 12 D.El.Ed degree and NOS D.El.Ed degree তাদের করা আছে। কিন্তু আমরা জানি যে কলকাতা সুপ্রিম কোর্টের রায়ে NOS D.El.Ed এবং B.Ed কিন্তু রিক্রুটমেন্ট থেকে ছিটকে যায়। 2022 রিক্রুটমেন্ট থেকে ছিটকে যাওয়ার ফলে এই সমস্ত ক্যান্ডিডেট যখন ইন্টারভিউয়ের জন্য আবেদন করেছিল, সেই সমস্ত ক্যান্ডিডেট, এই 12টি ক্যান্ডিডেটের কিন্তু NOS D.El.Ed বা B.Ed-এর সঙ্গেও রেগুলার D.El.Ed-ও করা ছিল, কিন্তু তারা ফর্ম ফিল আপের সময় B.Ed বা NOS D.El.Ed ডিগ্রি সেখানেই শো করে। তারপরে এই ঘটনাটি ঘটে। দেখা যায় যখন ইন্টারভিউ নোটিফিকেশান মানে যখন প্যানেল প্রকাশিত হয়, সেই প্যানেলে কিন্তু তাদের নাম নেই, তারা ইন্টারভিউতে বসেছিল। এমনকি petitioner have participated in documents verification and interview process with fullest satisfaction, but recently the petitioner came to know that the candidature of the petitioners are not considered keeping in mind the judgments of Supreme Court. All the petitioner have minimum training qualification on the date of notification date 29 September 2020 and eligible to participate in the selection process 2022. In spite of being eligible candidate, the candidature of the petitioner are stand cancel. এর ফলে কি ঘটে যায়, এই ক্যান্ডিডেটরা কোর্টে দ্বারস্থ হয়। কোর্টে দ্বারস্থ হওয়ার পরেই যে তারা সিঙ্গেল বেঞ্চের রায় তাদের পক্ষে যায়, ডিভিশন বেঞ্চের রায়ও তাদের পক্ষে যায়, তারপরে তারা সুপ্রিম কোর্টে তাদের পক্ষে রায় যায়, তারপরে এখনও চাকরি না দেওয়ার জন্য তারা শেষ পর্যন্ত এসে সিঙ্গেল বেঞ্চে আবার কন্টেম্প্ট ফাইল করে। এই যে দেখুন, বিফোর ক্যান্সেলিং দ্য ক্যান্ডিডেচার অফ পিটিশনার দ্য বোর্ড ডিড নট গিভ চান্স টু অল্টার or edit the portion of the training qualification to the petitioners in spite of several requests. The respondent board ought to consider the case of the petitioner, and the respondent board should not cancel the application of the petitioner as the petitioners have minimum training qualification on the date of notification date 29 September 2020 as per NCT. The petitioner made visitations and informed the respondent board. The respondent boardের কাছেও দেখা করেছিলেন ও ইনফর্ম করেছিলেন, তাও এই সমস্যার সমাধান কিন্তু বোর্ড করতে পারেননি। এর ফলে দ্য অ্যাক্ট অফ দ্য রেসপন্ডেন্ট ইজ আরবিট্রারি, আনরিজনেবল, আনলawful, whimsical, bad in law and violate of Article 14, 16, Article 21 of the Constitution of India. Therefore, intervention of this honorable court is highly warranted. এই কারণের জন্যই কিন্তু পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয়কে কালকে
কোর্টে হাজিরা দিতে হবে। একটি ব্যাপক নিউজ আমরা রাখবো যে কাল কী ঘটনা ঘটে সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আজ এই পর্যন্ত। ধন্যবাদ।